মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, কিন্তু কি বলতো, যা গরম পড়েছে আজকে, তাই টিফিনের কোনো কিছুই খাবো না ভেবেই আজকে আর কি বানিয়ে নিচ্ছি একটুখানি হালকা পাতলা খাবার। তো দেখো, সামান্য জিরি করে আলু কেটে নিয়েছি আর তার সাথে একটুখানি পেঁয়াজ, মানে একটা পেঁয়াজ দিয়েছি আর দুটো আলু দিয়েছি। তারপর একটু বেসন, চালের গুঁড়ো, হলুদ, কালো জিরে আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু পেঁয়াজিও বলতে পারো, আলুজিও বলতে পারো, মানে আলু পেঁয়াজ একসাথে করে এই যে বড়া করে ভাজবো। আর এটা দিয়েই আজকে একটুখানি মুড়ি খাবো। তো সকালবেলা কি বলতো, মানে টিফিনে আর কি অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, তাই হালকা খাবার খাবো বলেই ভাবছি মুড়ি খেয়ে নেবো আজকে। তো অনেক দিনই মুড়ি খাইনি, তো ওই জন্যই আর কি এই বড়া ভেজে নিচ্ছি। মানে বড়া বলবো না, আলুজি বলবো না, পেঁয়াজি বলবো, নাম পাচ্ছি না কিছুই খুঁজে। তো যাই হোক, বেসনের বড়া একটা আলু পেঁয়াজ দিয়ে এই আর কি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, কারণ সকালবেলা যদি পুরোটাই পেঁয়াজ দিয়ে ভাজি বেসন দিয়ে, তাহলে পুরো পেঁয়াজি খেলে কিন্তু গ্যাস হয়ে যাবে। তো ওই জন্যই আর কি আলু দিয়ে, মানে একটা পেঁয়াজ দিয়ে ভাজছি। এটা আমি মাঝে মধ্যেই করে থাকি, খেতে কিন্তু ভালোই লাগে, মন্দ লাগে না। তবে গরম গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে খেতে। তো দেখো, তেলটা যাতে বেশি না যায় তাই একটা টিস্যু দিয়ে নিয়েছি, আর টিস্যুর উপরে এই যে এখন ভেজে তুলে নিচ্ছি। তো ওই অল্প কয়েকটাই ভেজেছি, আমি আর দুই মেয়ে খাবো ব্যাস। আর তোমাদের দাদা ভাই তো ওই দুধের জিনিসই খায়, মানে কোনো দিন ওটস, কোনো দিন কর্নফ্লেক্স, এই হচ্ছে ওর রোজকার টিফিন। সাথে একটা কলা আপেলও দিয়ে দিই আর কি খাবারের সাথে। তো ওর খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর আমরা একবার ভাবছিলাম আজকে টিফিন করব না, একবার ভাবছি করব, এই করতে করতে গড়িমসি করতে করতেই আর কি এখন প্রায় বেলা 10টা মতো বেজে গেছে। তো দেখো, এই যে এখন একটু তিনজনের মুড়ি বেড়ে নিচ্ছি আর সাথে ওই বড়া দিয়ে টিফিনটা সারবো। বাকি কিন্তু ঘরবাড়ির কাজ এখনও সব কিছুই পড়ে আছে। আর এখন মেয়ের তো স্কুল নেই, ছোটো মেয়ের। তো সকালবেলা ঘুম থেকে ওকে তোলানো, একটুখানি পড়তে বসানো, এই সব ডিউটিগুলো এখন আছে। তবে আর সেই ডিউটি বেশি দিন করতে হবে না, 10 তারিখ থেকে আবার স্কুল খুলে যাচ্ছে। তো স্কুল খুললে আবার রুটিন কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো দেখো, তার আগে কিন্তু আমি ডিমও বসিয়ে দিয়েছিলাম, 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধও খাবো একটা করে টিফিনে। আর এখনকার ডিমের সাইজগুলো এমন ছোট ছোট, একটা ডিম সিদ্ধ খেয়ে যেন পোষাই না জানো। আর এই ডিম জিনিসটা আমার আর দুই মেয়ের ভীষণভাবেই পছন্দ। মানে কাঁচা বাদ দিয়ে ডিমের সিদ্ধ বলো বা অমলেট বলো বা মানে পোচ বলো, যে কোনো ডিমের আইটেমই কিন্তু আমাদের ভীষণভাবেই পছন্দের। আর এই দেখো, অতিরিক্ত গরমের জন্য এসিটা তো মানে সবসময় প্রায় চলছে। তো ওই জন্য এই যে জালিগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম। তো মাঝে মধ্যে এগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু মানে এসিটা বেশি টেকসই হয় আর কি। তো ওই জন্যই এইগুলো যত্ন করে তো রাখতেই হয়। বেশি দামি জিনিস যদি কখনো নষ্ট হয়ে যায় খুব চিন্তা লাগে জানো তো। আমাদের তো মধ্যবিত্ত ঘরে কি বলো তো, কোনো জিনিস খুব কষ্ট করে, মানে সেই অনেক দিন ওয়েট করে তবেই কিন্তু আমরা কোনো জিনিসপত্র কিনতে পারি। আর সেই জিনিসটা যদি কখনও মানে নষ্ট হয়ে যায় ভীষণভাবেই ভয় করে, কারণ অনেক টাকার ধাক্কা। তো ওই জন্যই কিন্তু যত্নটা একটু বেশি পরিমাণেই করতে হয়। আর এই দেখো, আজকে আমি কিছু জিনিস দিয়ে এই বেডরুমটা একটুখানি মেকওভার করে নেব। তো মেকওভার বলতে এই যে দেখতেই পাচ্ছ, বেডসাইড টেবিলটার মধ্যে ওই একটা পাপোশ পাতা ছিল আমার, তো এটাকে এখন তুলে নিচ্ছি। কারণ কি বলো তো, এটা একটু মোটা, তো যে কোনো জলের বোতল বলো বা কোনো কিছু রাখলে না উল্টে যায় বারবার, মানে সমান হয়ে বসে থাকে না। তো ওই জন্য এরকম একটা এই যে গ্র্যাস পাপোশগুলো আমি কিনে নিয়েছি। এগুলো কিন্তু ভীষণভাবেই ভালো লাগে। আর আমার সবুজ জিনিস এত পছন্দ, মানে এই ঘাস পাতা যেগুলো আর কি বলছি, তো ওইগুলো দিয়ে মনে হয় যেন সারা ঘরই ছড়িয়ে রাখি। তো আমার হাজব্যান্ড বলছে, তুমি কি ঘরটাকে জঙ্গল বানিয়ে ফেলবে? তো পারলে সেরকমই করতাম আর কি। তো যাই হোক, দেখো এখানে এখন এই যে আমি গ্র্যাস পাপোশটা পেতে নিয়েছি। আর দেখো, দেখতে কিন্তু ভালোই লাগছে। সবুজ জিনিসের যতই বলো মাহাত্ম্যই আলাদা। সবুজ মানেই সজীব, তাই না বলো, প্রাণ আর সজীবতা। তো এই জন্যই এটা দেখো এখানে পেতে নিলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরও কার কার ভালো লেগেছে অবশ্যই বলো। আর এই যে যার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করেছিলাম, সেই পর্দা। তো দেখো, এই রুমটার জন্য এই যে ওয়ার্ড্রপের কালারের সাথে একটুখানি ম্যাচ করেই আর কি পর্দাগুলো কিনেছি। আর আমার ফ্যানটাও জানো তো, মানে এই কালারই সেম
হয়ে গেছে, তো পুরো ঘরটা যেন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আর এই পর্দার এই যে যাদের রডের মধ্যে এরকম স্ক্রু সিস্টেম, আমার না খুব বিরক্ত লাগে এটা খোলা পড়া করতে। আর একটা হয় না বেশ সেই অন্য ধরনের, সেটা দেখবে ঝট করে লাগানো যায়, ওইগুলোই যেন সিস্টেমগুলোই যেন বেশি ভালো। যত হাবিজাবি তত দেখবে ঝামেলা বেশি। তো যাই হোক, দেখো এখন পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি, জানি না কেমন লাগবে, তবে মনে তো হচ্ছে ভালোই লাগবে। তো তোমরাও দেখে বলো কেমন কি লাগছে না লাগছে। আর সত্যি কথাই এক কালারের পর্দা মানে সত্যিই দেখতে ভীষণ ভালো লাগে। তো এটা দেখো আমার ওয়ার্ড্রপে তো যেহেতু দুটো কালার, তো ওই একদম দুটো কালারের সাথে ম্যাচ করেই কিন্তু পর্দাটা পেয়ে গেছি, তার জন্যই আরোই ভীষণভাবে পছন্দ হয়ে গেছে। আর ঘরটাও বেশ একটু ম্যাচিং ম্যাচিং টাইপের হয়ে গেছে, মানে ওয়ার্ড্রপ, খাট, মানে আমার ফার্নিচার বলো, বেডসাইড টেবিলটা বলো, প্লাস পর্দা, উল্টে আবার ফ্যানটা উপরি পাও না, মানে ফ্যানটা যে ওরকম কালার ছিল আমার কিন্তু খেয়াল ছিল না জানো তো। তারপরে বাড়ি এসে যখন দেখছি তখন ভীষণই খুশি হয়ে গেছি যে এই রে ফ্যানের কালারটাও তো এরকমই। তো দেখো এই যে পর্দাটা লাগিয়ে নিয়েছি, আর যেহেতু এটা ডার্ক কালারের পর্দা নিয়েছি তো ওই জন্য কী বলো তো রোদের যে ছটাটা সেটাও কিন্তু দেখো কম কম আসছে, ঘরটা বেশ একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর দেখবে ঘর অন্ধকার হলে না বেশ ঘুমটাও যেন ভালো হয়। আমার আবার আলোতে একটুও ঘুম আসে না জানো তো, অন্ধকার ঘরে শুয়ে থাকতে বেশি ভালো লাগে। আর অন্ধকার হয়ে থাকলে দেখবে গ্রীষ্মকালে বিশেষ করে যেন ঘরটা মনে হয় বেশি ঠান্ডা ঠান্ডা। তো দেখতেই পেলে ফ্যানটাও কিন্তু সেম সেম কালার হয়ে গেছে পর্দার সাথে, সব কিছু একদম ম্যাচিং ম্যাচিং। তো আমরা কি বলতো মেয়েরা এই ছোট্ট ছোট্ট সংসারের কিছু কিছু জিনিস যখন কিনি, মনটা কিন্তু এই অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় আর খুশি হয়ে যায়। এক একটা মেয়ের দেখবে এক এক রকম কোনো কিছু কেনার কিন্তু নেশা থাকে। আমার কিন্তু ঘর সাজানো জিনিসের প্রতি ভীষণভাবেই নেশা বলতে পারো তোমরা, জানো তো। ঘর সাজানো জিনিস কিন্তু আমার ভীষণভাবেই ভালো লাগে। আমাকে যদি কেউ শাড়ি, জামা কাপড় বা অন্য কিছু কিনে দেয় তাতে কিন্তু আমি অতটা খুশি হই না যতটা আমাকে ঘরের কোনো জিনিস কিনে দিলে খুশি মানে বেশি হই। তো ওই জন্য আমিও না মানে নিজের থেকে ঘর সাজানো জিনিস কিনবো, ঘরটাকে সুন্দর করে সাজাবো, এই সব আমার বেশি পছন্দ। তো আমি কি করেছি জানো তো, আমার বার্থডে গেল তখন আমি নিজে আর কি ওই যে বেডশিটটা দেখছো আমার এই রুমেই যেটা পাতা আছে সেটা কিন্তু আমার বার্থডেতে আমি নিজে গিফট করেছি। তো এগুলো করতে না আমার ভীষণভাবেই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ ঘরটা মানে ভালো করেই আজকে একটুখানি ডিপ ক্লিন করে নিচ্ছি, দরজা টরজা কিন্তু রোজের দিন আমি মুছি না। তো আজকে মুছেই নিলাম, যেহেতু নতুন পর্দা লাগিয়েছি ভালো লাগছে দেখতে ঘরটা, ওই জন্যেই আর কি ফ্যানটাও হালকা করে মুছে নিলাম, এসির ওই জালিগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। তো দেখো এখন ঘরটা কি ভীষণ সুন্দর দেখতে লাগছে, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। যদিও এখানে এই র্যাকটা বেমানান, তবুও কি বলতো এখন প্রয়োজন, তাই মানান বেমানান বাদ দিয়ে প্রয়োজনীয়তাটাই বেশি প্রাধান্য দিয়েছি। তো ওই জন্য এই র্যাকটা এখানে রেখেছি যাতে ফলগুলো আর কি ওটার মধ্যে রাখতে পারি, কারণ ফ্রিজে রাখলে সবসময় বের করতে মনে থাকে না। তো ওই জন্যই আর কি এখানে রাখা। আর এই যে স্টুলটা দেখছো, স্টুলটার উপরে আমি একটা কুশন কভার ছিল সেটা পেতে দিয়েছি, বেশ একটা পাতা মতো দেখতে, কিন্তু বেশ ভালোই লাগছে। তো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিলাম নিজের ভালো লাগাটা। আর এদিকে দেখো এখানে পাট শাক সিদ্ধ করতে বসিয়েছি, আর অলরেডি এই দেখো নানা রকমের সবজি দিয়ে আদা, গোলমরিচ আর ওই কালো জিরে দিয়ে পাতলা করে আজকে ঝোল বানানো হবে। তো ঝোলটা বানাবো বলে ওইগুলো সব কিছুই হালকা করে ভেজে নিয়েছি আজকে। আর এখানে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, ফুটছে। আর এই যে গরমকালে কি বলো তো, ভাবছি তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা সেরে নিয়ে তারপর আর কি মানে অন্য কাজগুলো করব। আর এই যে এই মাছ দেখো বাঁচতে বাঁচতে পাগল হয়ে গেছি গরমে, জানো তো। একে এই গরম, তারপরে এই চুনো মাছ নিয়ে এসছে। তো চুনো মাছটা পরশু দিন নিয়ে এসেছিলো, তো এবার আর কতদিন রাখবো বলো তো। ফ্রিজে যদি বেশি দিন এই চুনো মাছ রাখা যায় তাহলে কিন্তু বাঁচতে আর পারবো না, মানে একদম আঁশগুলো শুকনো হয়ে দেখবে মানে লেগে যায়, তো বাঁচতে তখন আরও ভীষণ কষ্ট হয়। তো ওই জন্যই আজকে ভাবলাম চুনো মাছটা করেই দিই। আর আমার হাজব্যান্ড না আমাকে জব্দ করতে এই মাঝে মধ্যেই চুনো মাছগুলো নিয়ে আসে। কি বলো তো, ওর চুনো মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর আমি ওকে বলি যে আমি বলেই কিন্তু তোমাকে চুনো মাছ রান্না করে করে খাওয়াচ্ছি, অন্য কোনো বউ হলে না তোমাকে চুনো মাছ খাওয়া বের করে দিত। সত্যি কথা গো, প্রায় দিনই দেখবে আমার হাজব্যান্ড চুনো মাছ খেতে ভীষণভাবে পছন্দ করে আর এইগুলো নিয়ে আসে। তো তোমরাই বলো তো যে একা হাতে সব কিছু কাজ করে এই চুনো মাছ বেছে ধুয়ে রান্না করা কিন্তু ভীষণভাবেই আমাদের জন্য কঠিন। তারপর দুটো বাচ্চা, মানে বুঝতেই পারছো। কিন্তু কি আর করা যাবে, যেহেতু খেতে ভালোবাসে তার, আমিও সেই তাকে ভালোবাসি, তার জন্য তার মনের মতো চলতেই কিন্তু আমরা বাধ্য আর কি। তো দেখো মাছটা কিন্তু
সত্যি কথাই চুনো মাছ খেতে আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু এই বেছে ধুয়ে করাটা হচ্ছে ভীষণ চাপের। তো আজকে এই যে বেগুন দিয়ে আর কি রান্না করব, বুঝেছো? তো বেগুন দিয়ে চুনো মাছ খেতে কিন্তু খুবই ভালোবাসে আমার হাজব্যান্ড, তো তার জন্যই এই সব কিছু জোগাড়জান্তি করেছি। তো দেখো একটা টমেটো কেটে নিয়েছি, একটু সামান্য পেঁয়াজ কুচি, আর বাড়িতে আজকে ধনে পাতাও ছিল, মানে সব কিছু একটু উপরি পাওনা হয়ে যাচ্ছে। আর বেগুন তো কেটেই নিয়েছি, আর সামান্য কাঁচা লঙ্কা। তো তেলে দেখো প্রথমে একটুখানি কালো জিরে দিয়ে নিলাম ফোড়নে, আর আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তারপরে এই যে পেঁয়াজটা ভেজে নেব হালকা করে, তবে মাছ কিন্তু ভাজবো না, ওই মাছ যদি ভাজতে যায় তাহলে সেই মাছের আর কিছুই থাকবে না। তো ওই মাছটা কাঁচাই রান্না করব। তো এটা মনে হয় নদীর মাছ, কি ফ্যাসা মাছ না কি যেন বললো হাজব্যান্ড, আমি আবার অত শত মাছের নামটাম কিন্তু জানি না। তো এই দেখো মানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর বেগুনটা দিয়ে নিলাম, বেগুনটা হালকা করে ভেজে নিয়েছি। তারপর এই যে টমেটো দিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কাগুলো এখন চিড়ে দিয়ে নিচ্ছি। তো এইভাবে করলে কিন্তু খেতে ভীষণভাবেই ভালো লাগে, বেগুন দিয়ে চুনো মাছ খেতে ভীষণভাবে ভালো লাগে। আর সামান্য আদা দিচ্ছি একটুখানি গ্রেট করে। তো সেই দিন থেকে ভাবছি আদার পেস্ট করব, কিন্তু হচ্ছেই না। আজ 3-4 দিন ধরে শুধু ওই গ্রেট করে করেই রান্না করে কাজ চালাচ্ছি আর কি। তো যাই হোক, দেখো অল্প একটু আদা গ্রেট করে দিলাম, আর এখন এই যে সামান্য হলুদ দিয়ে নিয়েছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, যাতে বেশ কালারটা লাল লাল হয়, বেশ ভালো লাগে খেতে। তো ওই জন্যই, আর কাঁচা লঙ্কাও দিয়েছি বেশ কয়েকটা। আর এখন দেখো এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাতে, সেই মাছটাও এখন দিয়ে নিচ্ছি। তো হালকা করে নেড়ে নেবো। আর সর্ষের পেস্ট করে অলরেডি আমি কিন্তু লিকুইড বানিয়ে রেখেছি। তো এই যে জলটা উপর থেকে দিয়ে দেবো লিকুইডটা, আর দেখো তলাতে কতখানি খোসা থাকবে তোমরা দেখতে পাবে। তো এই উপর থেকে জলটা দেবো। আর এই সর্ষের খোসা কিন্তু ভীষণভাবেই আমাদের অ্যাসিডিটির একদম মোক্ষম অস্ত্র বলতে পারো, এটা যদি পেটে যায় তাহলে একদম হয়ে গেল। তো ওই জন্য আমি এই প্রসেসেই রান্না করি। তো ওদিকে মাছটা বসিয়ে দিয়ে চলে এসেছি আবার এই রুমটাতে জামা কাপড়গুলো গোছগাছ করতে। তো এই গোছাগাছি আর পরিষ্কার করতে করতে হিমশিম অবস্থা। মেয়েদেরকেও ওদিকে এক এক করে বললাম যে তোরা স্নানে যা। আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর বড় করছি না। এত ভীষণ গরম পড়েছে, অন ক্যামেরা কাজ করতে ভীষণভাবেই কিন্তু কষ্ট হচ্ছে। তো তোমাদের থেকে আজকে বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 আনন্দে থেকো। তো টাটা।